সাহিত্যের আড্ডায়, কলমে সঞ্চিতা দত্ত চৌধুরী এবং আবৃত্তি করছি আমি মনামি দাস। কবিতাটির নাম র্যাগিং। মনে পড়ে গেল পাহাড়ি গ্রামের ছোট্ট সেই টিলার পাঠশালাটির করুণ চিত্রটির কথা। বিপাকে পড়া বাঙালি পড়ুয়া দুটি শিশুর সর্বংসহা জর্জরিত অঙ্কুরোদ্গম। এটি যেন গোপন ডেরায় অপহৃত শিশুদের উপর র্যাগিং। প্রশিক্ষণের হাতেখড়ি সহপাঠীদের বিভৎস এ অত্যাচার যেন হায়নার উল্লাস। শ্রেণীকক্ষে বৈষম্যতা, কোমল দেহে বিদঘুটে পাহাড়ি চোখ সেটে দেওয়া, কখনো মৃত সাপ কাঁধে ঝুলিয়ে দেওয়ার বর্বরতা উত্তরীয় সম্মাননা প্রদানের ছবির মতো। কে শুনবে তাদের এই আর্তচিৎকার? এলাকাটি নিতান্তই নরখাদক মনুষ্যের রক্তপ্লাবী আধুনিক বংশধরদের ঘেরাটোপ। তিলোত্তমার স্বপ্নের সেই ক্ষতবাহনটির মতোই গরিব শিশু দুটির দুমড়ানো মুচড়ানো সরঞ্জাম কালভার্টের স্রোতে ভাসে। জোড়া দন্তসুদের মতো বিকৃত সাইকো যদিও নয় এরা, আত্মঘাতী বাঙালির মতো স্বজন বিরোধীও নয় এরা। এই দ্রোহকালে তিলোত্তমা আসছে মাকে নিয়ে সমরাঙ্গনে সজ্জিত ঘোড়া সোয়ারে। দেখোই না এবার কার র্যাগিংয়ে দম কত, মৃত্যুঞ্জয় শহীদের অদৃশ্য শক্তির লড়াইয়ে।